হাই গাইস, আসসালামু আলাইকুম। চড়ুই পাখি পেয়েছি, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর বাপের বাড়িতে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেছি 9টার দিকে, 9:30টার দিকে ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছি। বিছানা গোছানো শেষ করে ফ্রেশ হতে যাব। এই তো আমার বিছানা গোছানো শেষ। ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রান্না করছি, কারণ আজকে আম্মু বাড়িতে নেই। আম্মু ডাক্তার দেখাতে গেছে, সেজন্য আমি রান্না করছি। ইলিশ মাছ ভেজে নেব, সেজন্য কুটে রেখেছিলাম আগেই। তারপরে ধুয়ে ভালো করে হলুদ, লবণ, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই তো এগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পরে উল্টে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে। আমার ভাবি আমার পাশে ছিল, উনি ভিডিও করে দিচ্ছিল আমাকে। ইলিশ মাছগুলো উল্টে আরেক পাটে হতে দিলাম, কিছুক্ষণ নামিয়ে ফেলবো। এই তো আমার ইলিশ মাছ ভাজা শেষ কিছুটা, আর বাকিগুলো বেছে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, পরের দুটো একটু বেছে নিচ্ছি। এই তো ভাজা শেষ, এখন তরকারি বসিয়ে দিব। এই যে বেছে রাখা ইলিশ মাছের তেলগুলো, সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু পেঁয়াজ কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। কিছুটা প্রায় হয়ে আসলে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। এইভাবে রেখে দিলাম ভালো করে হওয়ার জন্য। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। পানি দিয়ে একটু কষিয়ে তারপরে হলুদের গুঁড়ি দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়ো দিলাম। এইভাবে তরকারিটা একটু কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন আলু আর ডাঁটা কুটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এগুলো দেওয়া শেষ। এখন ভালো মতন একটু নেড়ে ছেড়ে দেব। নাড়াচাড়া দেওয়া শেষ হলে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, যে নিচে না লেগে যায়। এভাবে ভালো মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তারপর কষানো শেষ। এখন টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা পরে দিয়েছি, কারণ টমেটো যেন পুড়ে না যায়, সেই জন্য আর কি। পরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ উতরিয়ে নিব। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো দেওয়া শেষ। আমার রান্না করা শেষ হয়ে গেছে। তারপর আমি দুপুর থেকে আমাদের বিলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ, তার পাশে কবরস্থান। এইখানে আমাদের দাদা দাদু সবাইকে খবর দেওয়া হয়েছে, পাশে ঘাটলা মানে পুকুরে। তারপর আমি বিলের দিক যাচ্ছি। আমার সাথে আমার আম্মু ছিল, ওনাকে ক্যামেরাতে আনিনি। এই যে এটা হচ্ছে আমাদের বিল। জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় আসলে এখানে একবার না একবার আসেই পড়ে দিনের ভিতরে। এই তো আমাদের বিলে চলে আসলাম। সেখানে আমার ভাইয়া আর আমার বাবা খেতে করেছে, সেগুলো দেখতে আসলাম যে কী রয়েছে নাকি। পাশে কিছু কলা গাছ ছিল। এই তো আমি সামনে যাচ্ছি। এখানে হচ্ছে দুন্দুর গাছ রয়েছে, নিচে আবার কিছু আলু গাছ রয়েছিল, যে ময়মনসিংহের আলু বলে, লাল ছোট, অনেকে চিনবে, সেগুলো রয়েছিল। এই যে এখানে লাউ গাছ আছে। আমি মাটি পালিয়ে পালিয়ে যাচ্ছি সামনে। তো এখানে অনেকগুলো আলু গাছ আছে, হয়েছে ভালোই। পাশে একটা পুকুর খনন করা হয়েছে, সেখানে কিছু মাছও আছে, যেটা আমাদের ঘরে খাওয়ার জন্য সংসারে। এই তো করলা গাছও রয়েছে পাশে দিয়ে। আরও অনেক গাছ ছিল, সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ ওখানে কাজ চলছে, সেই জন্য ওদিক যাইনি। এটা করলা গাছ। এই যে উপর দিয়ে আবার জাল দিয়ে দিয়েছে যেন করলা গাছ এভাবে বেরিয়ে যেতে পারে। পাশে আরও কিছু করলা গাছ ছিল। এই তো এখানে আবার ওই যে 4 কুমড়া গাছ রয়েছে, বেগুন গাছও আছে। বেগুন দেখো
বেগুন গাছটা কত ছোট, কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে। আম্মু বলেছে এই গাছ থেকে নাকি আরও অনেক বেগুন পেড়ে নিয়েছে। তো সেটাই দেখছিলাম যে অনেকগুলো বেগুন ধরছে। আমি আবার গুনতেছিলাম যে কয়টা বেগুন ধরছে। এখানে 6-7টার মতো বেগুন ছিল গাছে। তো এই তো আমি বেগুন দেখা শেষ করে যখন উঠে যাচ্ছিলাম, আম্মু আমার দেখাচ্ছে যে ক্যাপসিকাম আছে একটা, সেটা তো আর ক্যাপসিকামও ধরেছে। এই তো সামনে ক্যাপসিকাম গাছটা। তো চলে যাওয়ার সময় আম্মু বললো যে ক্যাপসিকাম ধরেছে গাছে। ওই যে ছোটো একটা ক্যাপসিকাম, পাশে আরও একটা আছে, কিছু ফুলও ফুটেছে ক্যাপসিকামে। সেটা আমি দেখলাম যে ছোটো গাছে ক্যাপসিকাম ধরেছে, আমার তো অনেক ভালো লেগেছে দেখে। এটা হচ্ছে আমাদের একটা লিচু গাছ, এটা বামুনবাড়িয়া থেকে এনেছিল আমার আব্বুর বন্ধুর বাড়ি থেকে। এটা মাশাআল্লাহ ভালো হয়ে গেছে, ছোটো গাছে অনেকগুলো ফুল এসেছে। এখানে একটা চাল কুমড়া গাছ আছে, সেখানে অনেকগুলো চাল কুমড়াও আছে, কিন্তু দেখাতে পারিনি তোমাদেরকে। ফুলগুলো আছে, অনেকগুলো ফুলও ফুটেছে। এই তো আমি এগুলো দেখে বাড়িতে চলে আসলাম। সন্ধ্যার দিকে নাস্তা বানাচ্ছি, ওই যে ভাইরার ডিম আর সালাদ, সেটাই বানাচ্ছিলাম। এখানে সামান্য একটু লবণ, সস, তারপরে তেঁতুলের আচার মানে চাটনি, তারপর কাসুন্দি দিয়েছিলাম, সিদ্ধ করা ডিম, এগুলো দিয়ে মেখে তারপর ডিম সিদ্ধ দিয়ে খেয়েছিলাম। খুবই ভালো লাগে এভাবে খেতে। আমি আমাদের বাড়িতে আসলে এভাবে খাওয়া পড়ে। আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমার পাশে থাকবে, আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।